ঐক্য তৈরি করার চেষ্টা করছেন। সেই ইন্ডিয়ান বয়ান, সেই আওয়ামী লীগের বয়ান দিয়ে এখনো কিছু লোক ক্ষমতাসীনদের মধ্য থেকেও, কিছু লোক বিরোধী দলের মধ্য থেকেও, কিছু লোক সমাজে লুকিয়ে থাকা সেই আওয়ামী বয়ানকে এখনো জারি রাখার চেষ্টা করছে। এখনো বিভিন্ন সেন্সিটিভ জায়গা থেকে, বিভিন্ন জায়গা থেকে আমরা যে তৎপরতা দেখছি, যে বক্তব্য দেখছি, এবং এই জাতিকে ঘিরে আবার আমরা অশনি সংকেত দেখছি, কালো মেঘের তাবা দেখছি। আমরা বলতে চাই, কোন ষড়যন্ত্র করে অতীতেও আপনারা পার পাননি। আমরা চিহ্নিত করে রাখছি কোথায় থেকে কারা আওয়ামী ভাষায় কথা বলছেন, ফ্যাসিবাদের ভাষায় কথা বলছেন। ফ্যাসিবাদকে ফিরিয়ে আনবার জন্য ইনক্লুসিভনেসের নামে আপনারা এখন ইনক্লুসিভনেস চান। আর 3-4টা ইলেকশন আপনাদের ওই পতিত স্বৈরাচার ফ্যাসিবাদ যে করলো, একটা দল গেল না, তখন আপনাদের ইনক্লুসিভনেস কোথায় ছিল? এখন ইনক্লুসিভনেস বড় বেশি বুঝেন। এইসব ইন্ডিয়ান ভাষা, আওয়ামী ভাষা যারা ব্যবহার করবেন, জনগণ তাদেরকে চিহ্নিত করে রাখছে। আপনাদের পরিণতিও আওয়ামী লীগের পরিণতির মতো হবে। এই দেশকে আপনারা কোনোভাবে ক্ষতি করতে পারবেন না। এদেশের 18 কোটি মানুষের 92% মানুষ আল্লাহতে বিশ্বাস করে। মানুষের ঈমান মজবুত আছে। আমরা যদি আবার রাস্তায় বেরিয়ে পড়ি, একটা দালালও কোন জায়গায় লুকিয়ে রেহাই পাবেন না। যত বড় ক্ষমতার মালিক হন না কেন, যত বড় গুরুত্বপূর্ণ জায়গায় থাকেন না কেন, দালালি করলে 18 কোটি মানুষ আপনাদেরকে রেহাই দিবে না। এজন্য জনগণকে আমরা আহ্বান জানাচ্ছি, জাতির বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে নানা ইনিয়ে বিনিয়ে ষড়যন্ত্রের জাল যারা বিস্তার করছেন, তাদের বিরুদ্ধে একটাই মহৌষধ আছে, একটাই আমাদের কাছে ঔষধ আছে। সেই ঔষধের নাম হলো ইস্পাত পাচি ঐক্য। আজকে ঐক্যের বিরুদ্ধে যারাই কথা বলবে তারাই ভারতের দালাল, তারাই হায়না, তারাই আওয়ামী ফ্যাসিবাদের দূষর, তারাই তাদের এক্সটেনশন। এই দূষরদেরকে আমাদেরকে চিহ্নিত করে রাখতে হবে। আজকে একটি মাত্র দল আছে যার নাম বাংলাদেশ জামাত ইসলামী, যারা ক্ষমতা লোভী না, যেন তেন ভাবে ক্ষমতায় যেতে চায় না, ক্ষমতার জন্য পাগল না, ক্ষমতা যাওয়ার জন্য পাগল না। ক্ষমতা যদি আল্লাহ দেন, আল্লাহর ইচ্ছা হয়, ইনশাআল্লাহ জামাত ইসলামী জনগণের দোয়া এবং সমর্থনে ক্ষমতায় যাবে। 5 বছর বাংলাদেশের ক্ষমতা যদি দেশের জনগণ আমাদের হাতে তুলে দেয়, দেখবে জনগণ কিভাবে আমরা বেকার সমস্যার সমাধান করি, কিভাবে আমরা সমাজের শৃঙ্খলা ফিরিয়ে আনি, কিভাবে সমাজের প্রত্যেকটা নাগরিককে আমরা সম্মান দেই, কিভাবে নতুন নতুন কলকারখানা, নতুন নতুন কর্মসংস্থানের আমরা ব্যবস্থা করি। সবচেয়ে বড় কাজ আমরা করব, দুর্নীতিকে জেটিয়ে বাংলাদেশ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে বিদায় করে দেব। দুর্নীতিবাজদের কোনোভাবেই আমরা ক্ষমা করব না। প্রয়োজনে দুর্নীতিবাজরা তওবা করে ফিরে আসলে এদেরকে আমরা পুনর্বাসন করব, এদেরকে আমরা ভালো কাজ তুলে দিব। সততার সহিত কাজ করলে তাদেরকেও আমরা কাজে লাগাবো। কিন্তু কোনো দুর্নীতি বাংলাদেশে আর চলবে না, ঘুষ চলবে না, আদালতে কোনো বিচারহীনতার কার্যক্রম চলবে না। আদালতে মানুষ ন্যায় বিচার পাবে। পার্লামেন্টে হইচই করে সময় কাটানো হবে না। দেশ গঠনের জন্য নতুন নতুন আইন তৈরি করা হবে। পার্লামেন্টে দলমত নির্বিশেষে প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে আমরা জায়গা করে দিব। এই জন্য আমরা বলেছি পিয়ার পদ্ধতি। পিয়ার পদ্ধতি হইলে মৌরসী প্রথা ভেঙে যাবে, আমি আর মামু খামু এইসব বন্ধ হয়ে যাবে। বাংলাদেশে প্রত্যেকটা রাজনৈতিক দল পার্লামেন্টে যাবে, সবাই মিলে পার্লামেন্টে বসে আমরা কথা বলবো, সবার প্রতিনিধিত্ব থাকবে। আজকে কিছু কিছু দলের বার্তা না, শুধু আমি খামু, আমি আর মামু খামু, আর কেউ খাবে না। এই আমু আর মামুর কারবার এখানে আর চলবে না। সুতরাং পিয়ার পদ্ধতি চালু করতে হবে। শুধু উচ্চ কক্ষের পিয়ার হলে চলবে না, নিম্ন কক্ষের যে
300 পুরুষ আর 100 মহিলা বলেছেন। এই 400ই পিয়ার পদ্ধতিতে করতে হবে, তাহলে একটা ব্যালেন্স পার্লামেন্ট প্রতিষ্ঠিত হবে। তাহলে ওই নমিনেশন কিনার যে চক্রান্ত, নমিনেশন কিনার যে কালো টাকার মালিকদের যে দৌড়াদৌড়ি, ওটা বন্ধ হয়ে যাবে। হুন্ডা কার্যক্রম বন্ধ হয়ে যাবে, গুন্ডার কার্যক্রম বন্ধ হয়ে যাবে, ভোট সেন্টার দখল করার কার্যক্রম বন্ধ হয়ে যাবে। না, আমাদের খেয়াল আছে তো ভাই, আমাদের তো বলি আছে না, আর এখানে লোকেরা আছে না, ঠিক আছে। সুতরাং 40 আজানে কোনো 30 পাচ্ছে সবর হয়। সুতরাং জামাত ইসলামের মতো একটি দল, যারা নির্লোভ নির্মোহ, যারা শুধু মানবতার কল্যাণে কাজ করে, এই দলকে এদেশের জনগণ যত তাড়াতাড়ি চিনবে, গ্রহণ করবে, রাজনীতিতে যে বিভেদ, রাজনীতিতে চাঁদাবাজি, টেন্ডারবাজি, খুন, দর্শন, এগুলো সব চিরতরে নির্মূল হয়ে যাবে। এজন্য সবাই এমনি এক দল আর এক দলের সাথে সম্পর্ক খারাপ, এক দলের মধ্যে 20 থাকবো, কিন্তু জামাতের প্রশ্নে সব এক হয়ে যায়। কারণ সব চুরেরা মনে করে যে আর যাই হোক চুরে চুরে দুস্তি থাকুক, কিন্তু জামাত আইলে তো আমরা কেউ আর চুরি করতে পারবো না। এটা জনগণ টের পেয়ে গেছে। অতএব আগামী নির্বাচনে দেশের জনগণ জামাতকে তাদের 1 নাম্বার চয়েসে রাখবে ইনশাআল্লাহ। জনগণকে জামাতের কর্মসূচি বোঝানোর জন্য যে ঘরে ঘরে যাওয়া দরকার, দোকানে যাওয়া দরকার, রাস্তাঘাটে, বাসে, হাটে ঘাটে, মাঠে আপনারা নিজেদেরকে মেলে ধরা দরকার, উচ্চকিতভাবে কোরআনের দাওয়াত দেওয়া দরকার, আল্লাহর আইনের পক্ষে কথা বলা দরকার। মানব রচিত মতবাদ, এটা যে জাহিরি মতবাদ, এটা আল্লাহ বিরোধী মতবাদ, নবী বিরোধী মতবাদ, কোরআন বিরোধী মতবাদ, এটা যে গ্রহণ করলে কোনো কল্যাণ হবে না। এই দাওয়াত নিয়ে ঘরে ঘরে কষ্ট করার জন্য, ত্যাগ স্বীকার করার জন্য, জনগণকে ঐক্যবদ্ধ করার জন্য একদিকে বই বিতরণ করবেন, মানুষকে উপহার দিবেন, প্রোডাকশন দিবেন, মানুষকে বুকে জড়াই ধরবেন, মানুষকে খাওয়াবেন, অন্যদিকে আপনাদের চরিত্র দিয়ে, মুআমালাত দিয়ে, ব্যবহার দিয়ে মানুষের মন জয় করে দলে দলে জনগণকে জামাত ইসলামের পতাকা তলে শরীক করার জন্য যে কষ্ট দরকার, মেহনত দরকার, ত্যাগ দরকার, সেটা করতে আপনারা কি রাজি আছেন? কাকে রাজি আছেন দেখি? প্রতিদিন 10 জন, 20 জন, 30 জন লোককে আপনারা গণসংযোগ করবেন, দাওয়াতে কাজ করবেন, বই বিতরণ করবেন, দুনিয়ায় আল্লাহ তাআলা মর্যাদা বৃদ্ধি করে দিবেন, আপনাদের নেতৃত্বের কোয়ালিটি বাড়বে, আপনাদের গ্রহণযোগ্যতা বাড়বে, আর জনগণ স্বস্তি পাবে, জনগণ সঠিক ঠিকানা খুঁজে পাবে, জনগণ তাদের ইহলৌকিক সমস্যার সমাধান এবং পারলৌকিক মুক্তি সন্ধান খুঁজে পাবে। সেজন্য আরো ত্যাগ এবং কুরবানির মানসিকতা নিয়ে জামাত ইসলামের দাওয়াতকে, ইসলামের দাওয়াতকে জনগণের কাছে তুলে ধরার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব, সর্বশক্তি প্রয়োগ করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ?